আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশান্তর থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। কিছুদিন আগে এই কোরবানি সম্পর্কে একটি ভিডিও করেছিলাম। সেখানে কতটুকু সম্পদের অধিকারী হলে কোরবানি দিতে হবে এবং কোরবানির হুকুম কি এই বিষয়ে সম্পর্কে আলোচনা হয়েছিল। তো আজকের যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে কোন কোন পশুর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে এবং পশুর বয়স কত হতে হবে, এছাড়াও কত ভাগে সর্বশেষ কত ভাগে কোরবানি দেওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের ভিডিও জুড়ে থাকবেন আশা করি। তো শুরুতেই আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জেনে নেই যে কোন কোন পশুর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে। তো হালাল পশু এর মধ্যে যেটা আমরা জানি যে গরু, তারপর উট, ভেড়া, ছাগল। তো এগুলোর মাধ্যমে কোরবানি দেওয়া যাবে। তো গরু যেটা আছে এটার বয়স কম থেকে কম 2 বছর হতে হবে, আর উটের বয়স 5 বছর হতে হবে, আর ভেড়া ও বকরি এটার বয়স 1 বছর হতে হবে। কোনো সময় এটার যদি 6 মাস হয়ে যায় এবং হৃষ্টপুষ্ট হয় তো এটার মাধ্যমেও কোরবানি দেওয়া যাবে। এবার আসুন যে সর্বনিম্ন কত সর্বশেষ কত ভাগে কোরবানি দেওয়া যাবে। সর্বশেষ 7 জন ভাগিদার 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। তো এটাই হচ্ছে আপনার কোরবানি দেওয়ার যেই হিস্সা এবং কোরবানির পশু সম্পর্কে আলোচনা করলাম। কোরবানি এটার ক্ষেত্রে আরও কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হচ্ছে কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য নিজের মাল যেটা আছে এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য কোরবানি দেওয়া। তো এজন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যেই সম্পদের মাধ্যমে আমরা কোরবানি দেব এটা যেন হালাল হয় এবং আমাদের যেই ভাগিদার যারা থাকবে তাদের সম্পত্তিও যাতে হালাল হয়, যাতে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নেন। এই বিষয়টা আমরা সবসময় খেয়াল করব ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।